সাধ্যের মধ্যে স্বাদ পূরণ। এই ভিডিওটা শুরু করার অন্যতম কারণ হচ্ছে আপনাদের সন্ধান দিতে চলেছি দুর্দান্ত একটা হোটেলের, যে হোটেলের রুম ভাড়া শুরু হচ্ছে 1200 টাকা থেকে, আর প্রতিজনে থাকা খাওয়ার খরচ শুরু হচ্ছে 800 টাকা থেকে। শুধু তাই না, সেই হোটেলের সামনে থেকে পেয়ে যাবেন আপনি পিক অ্যান্ড ড্রপের ফ্যাসিলিটি এবং রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন। আর উপরি পাওনা ম্যাল থেকে মাত্র 5 মিনিট দূরে। তাহলে অপেক্ষা কেন, আমরা সোজা হাঁটা দিই সেই হোটেলের উদ্দেশ্যে। তার আগে আমি অবশ্যই তুলে ধরবো এখান থেকে অরিজিনাল ডিস্টেন্স কত আর আমাদের সময় লাগছে ভাই কত। তাহলে আর দেরি কেন, রওনা দিয়ে আমরা সেই হোটেলের কাছে। আমি জাস্ট ফাউন্টেনের কাছে যাব, সেই ফাউন্টেন থেকে হোটেলের ডিস্টেন্স কত সেটা একবার দেখাবো আপনাদের এই ব্লগে। তাহলে দেরি কেন, ওই ফাউন্টেনের কাছে যাই আর আমার সেই পুরনো টেকনিক অ্যাপ্লাই করি। চলুন যাওয়া যাক। দেখুন আমি দাঁড়িয়ে আছি এখন দার্জিলিং ম্যালের যে ফাউন্টেন আছে সেই ফাউন্টেনের কাছে, আর আমার হাতে আছে হচ্ছে পেডোমিটার অ্যাপ। এটা যে স্টার্ট করছি, আমি দেখি আমাদের হোটেলটা কত দূরে। চলুন হাঁটা শুরু করি। আমরা যাবো হচ্ছে জাকির হোসেন রোডের দিকে, যে রোডটা আস্তাবলের দিকে চলে যাচ্ছে, সেই রোড ধরে আমরা এগোবো। চলুন, আমি 15টা স্টেপ 17টা স্টেপ আমরা হাঁটা দিয়েছি। এই জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, দেখুন আগের মতন এখন আর নোংরা নেই, কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। আমরা এসে গেছি মিয়া মোড়ের কাছে, আর আমাদের স্টেপ হয়েছে 180টা। আচ্ছা চলুন এগিয়ে যাই। আর আমরা হাঁটা শুরু করেছিলাম 1:35-এ। আচ্ছা, এটা হচ্ছে আপার তুমসুক রোড। এখানে না গিয়ে এই ওপর দিকে উঠে যাবেন, একটু চড়াই আছে। এই হলো হোটেল ওমনি। আমরা এসেছি 659টা স্টেপ, 461 মিটার, আর ঘড়িতে এখন বাজে 1:39। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল ওমনির সামনে। দেখুন এইটা রাস্তাটা হচ্ছে পিক অ্যান্ড ড্রপের ফেসিলিটি আপনি পেয়ে যাবেন রাস্তা থেকে। আরও কিছু তথ্য জেনে নেবো রাজুদার কাছে, এখানকার ওনার। রাজুদার সঙ্গে কথা বলে, রাজুদা রিসেপশনে দাঁড়িয়ে আছেন। রাজুদা নমস্কার। নমস্কার। আচ্ছা, রাজুদার আমন্ত্রণে এখানে আসার। রাজুদা, আমি ভিডিওটা শুরু করার আগে 2-3টে জিনিস বলেছিলাম। 800 টাকায় থাকা খাওয়া, 1200 টাকায় যদি কেউ রুম চায় রুম, কাঞ্চনজঙ্ঘা ভিউ এবং পিক অ্যান্ড ড্রপ এখান থেকে। এই কথাগুলো কি সত্যি? একদম সত্যি। আর আরেকটা সত্যি আমি প্রমাণিত করেছি, তুমি বলেছিলে আমাকে 5 মিনিট লাগবে, আমরা 4 মিনিটে চলে এসেছি। কিন্তু সেটা বড় ব্যাপার না, এটা হচ্ছে যার যার শারীরিক সক্ষমতা তার উপরে নির্ভর করে এই ব্যাপারটা ঘটে। কারো যদি হাঁটুতে ব্যথা হয় বা হাঁটতে সমস্যা লাগে, তাহলে সেক্ষেত্রে 5 মিনিটের জায়গায় 10 মিনিট লাগতে পারে। কিন্তু এখান থেকে ম্যাল মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই, তাই তো? বেশ 5 থেকে 7 মিনিট। আর ডিস্টেন্স দেখলাম ওই 400 সামথিং মিটার, আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। রাজুদা, বেশি কথা বলবো না, বরং আমরা রুম ট্যুর করতে করতেই আমরা তোমার সঙ্গে কিছু জেনে নেবো, ঠিক আছে? আর বলছে যেহেতু তোমার এখানে ফুডিং আছে, আজকে আমি দুপুরবেলা তোমার এখানে লাঞ্চ করবো, ঠিক আছে? রাজুদা, আমাকে রুম দেখতে নিয়ে যাচ্ছ, ঠিক আছে? আগে একটু বলে দাও কটা রুম আছে? আমার টোটাল 19টা রুম আছে। 19টা রুম আছে। বেশি রুম দেখাবে না, আমি 3টে থেকে 4টে ক্যাটাগরিক্যালি আলাদা আলাদা রুম দেখাও। আর ভিউ রুমটা অবশ্যই দেখাও। ভিউ তো আজকে সেরকম দেখা যাচ্ছে না, তবুও আমি একটা জিনিস তুলে ধরতে চাই, ঠিক আছে? সিসিটিভি দেখতে পাচ্ছি, সিসিটিভি ক্যামেরা আছে এবং টিভি চলছে। আর এবার রাজুদা আমাকে নিয়ে যাচ্ছে রুম দেখাতে। চলো চলো রাজুদা। আচ্ছা রাজুদা, আমাদের প্রথম রুমটা নিয়ে এসে। রাজুদা, এটা রুম নাম্বার কত? এটা মোটামুটি রুম নাম্বার 3। রুম নাম্বার 3। আর এখানে রুমটা দেখতে পাচ্ছি বেশ আলোয় ঝলমল করছে কিন্তু। আচ্ছা, এখানে ফল সিলিং করা রয়েছে। আর এখানে 2জন আর বাচ্চা নিয়ে 3জন তো থাকতেই পারবে, তাই তো? কিং সাইজ বেড আছে, পুরো মেঝেটা টাইলস করা আছে এবং সবচেয়ে ভালো লাগছে ঝকঝকে তক্ত, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাজুদা। আচ্ছা, চার্জিং পোর্ট দেখতে পাচ্ছি এখানে আছে, এখানে আছে, এই দিকে আছে, টিভি আছে, মিরর আছে, আর এদিকে একটা জানলাও আছে। রুমটা খুব যে স্পেসিয়াস তা না, আবার ছোটও না। আচ্ছা, এদিকে একটু ওয়াশরুমটা আপনাদের দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, বেসিন আছে, আর বাদবাকি একটা আধুনিক সম্পন্ন ওয়াশরুমে যা যা থাকা দরকার সবই আছে, এবং ঠান্ডা জায়গায় যেটা থাকা দরকার গিজারও আছে। আচ্ছা রাজুদা, সবচেয়ে বড় কথা, এই রুমটার রেট কত? এইটার আমাদের 1200 টাকা। 1200 টাকা। এটা কি অফ সিজনে? অফ সিজন। আচ্ছা, যেমন ধরো এই এখন যেমন ফেব্রুয়ারি মাস অফ সিজন চলছে, 1200 টাকা, ঠিক আছে। আর সিজনে ধরো যেমন মার্চ মাস, এপ্রিল, মে? হ্যাঁ, ওই সময় 2022 2500। আচ্ছা, দেখো ম্যাক্সিমাম 2500, ঠিক আছে। একটু আমার চ্যানেল দেখে যদি কেউ ফোন করে একটু কম টম নিয়ে একটু ডিসকাউন্ট করে দেবে তো? সত্যি কথা বলছো তো? সত্যি কথা। আচ্ছা ঠিক আছে। যারা ট্রেন্ডি ট্রাভেলারের আমাদের পরিবারের সদস্য, তারা সাবস্ক্রাইব করে একটু ওই এটা পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে, রাজুদা ডিসকাউন্ট করে দিও, ঠিক আছে? আচ্ছা রাজুদা, এটা তো ভিউ রুম না, এটা তো ভেতর দিককার রুম, এটা ভিউ রুম দেখাও। চলো যাই। হ্যাঁ, আমি চলে এসেছি 5 নম্বর রুমে।
রুমগুলো বেশ মানে আলো ঝলমল করছে, আর ওদিকে একটা ভিউ আছে দারুণ, ওটা দেখাচ্ছি। এটাও কিং সাইজ বেড আছে, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা বা 3 জন অ্যাডাল্ট থাকতে পারে, তাই থাকতে পারবে তো রাজুদা? আচ্ছা, এখানে চার্জিং পোর্ট আছে, আর এইদিকেও চার্জিং পোর্ট আছে, সোফা আছে দুদিকে, দুটো সোফা আছে, আর অ্যাম্পেল স্পেস আছে। বেশ ভালো রুমগুলো, দারুণ, খুব ভালো। আর একটু কিন্তু আমি বাড়তি প্রশংসা করছি না, স্পেস এরকম। আর যেটা দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে ওয়াশরুম আছে, আর এদিকে একটা ভিউ আছে। তার আগে একটু ওয়াশরুমটা দেখিনি, একটু ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, আর যা যা থাকা দরকার সব কিছু আছে। আচ্ছা রাজুদা, এই রুমটার ভাড়া কত? এটা আপনার 1500 থেকে স্টার্টিং। 1500 থেকে অফ সিজনে স্টার্টিং। সিজনে কত যাবে? এটা আপনার 3000 লাস্ট। 3000 যাবে লাস্ট। আর তার উপর যদি আমার চ্যানেল দেখে করে একটা ডিসকাউন্ট হয়ে যাবে, তাই তো? আচ্ছা রাজুদা, এটা 3000 কেন? টিভি আছে বলে নাকি? না না না, এটা রুমের কোয়ালিটি আছে, রুমের কোয়ালিটি আছে। আপনি রুমটাতে ফ্যাসিলিটিও ভালো আছে, গিজার আছে, ওয়াইফাই আছে, রানিং জল আছে, ইনভার্টার ফ্যাসিলিটি আছে, এবং ভিউটাও দেখুন। হ্যাঁ, ভিউটা এদিকে এসো, দেখি দেখি ভিউ। এখানে ছোট লাগোয়া একটা ব্যালকনি টাইপের আছে, যেখানে আবার মিররও আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, ভিউ অনবদ্য, একদম টপ ক্লাস আমার কথায়। দেখুন, দারুণ দারুণ দারুণ। এবং আজকে চারদিকে কুয়াশাচ্ছন্ন, এবং রাজুদার কথায় এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়, তাই তো রাজুদা? এইখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়, এবং এতটাই উঁচুতে, মানে বেশ ভালো। নিচে চা বাগানগুলো দেখা যাচ্ছে, ওইদিকে পেটকের খেলার মাঠটাও দেখা যাচ্ছে। একটু জুম করি, এই দেখুন, এই দেখুন, এখান থেকে জুম করি, এই দেখুন এইটা। আর দূরের আজকে কুয়াশাচ্ছন্ন বলে এদিকে লামাহাটা, তিনচুলে, এই জায়গাগুলোকে বোঝা যাচ্ছে না, কিন্তু এটাও বোঝা যায়। এবং দূরের নামচিও বোঝা যায়, এখান থেকে নামচি, নামচি চারধাম দেখা যায় একদম এখান থেকে, তাই তো রাজুদা? ঠিক বলছি তো? আচ্ছা রাজুদা, তুমি বললে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, তাহলে এই রুমটা না কেউ 1500 টাকায় থাকলো, দুজন মিলে থাকলো, কিন্তু খাওয়া দাওয়া নিয়ে দেখেন, যদি বা খাওয়া থাকা নিয়ে থাকে, তো এইটা রুমের 1000 টাকা পার হেড আছে খাওয়া থাকা, এই রুমটার। আর আগের রুমটা 800 টাকা। 800 টাকা। রাজুদা, যদি এটাই সিজনে কেউ থাকা খাওয়া থাকে, যদি এটা তো 1000-এর থেকে কত হতে পারে? ম্যাক্সিমাম 1500। ম্যাক্সিমাম 1500। 1500 টাকা তো নেবে। কি খেতে দেবে শুনি? কবার খেতে দেবে শুনি? আমাদের 4 বেলা খাবার আছে, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতে ডিনার। আচ্ছা, এইখানে যে খাবার যে আছে, খাবারের কেউ কমপ্লেন নাই। আচ্ছা, গেস্ট আমাদের খাই, সবাই তারিফ করে যায়। তাহলে আর শুধু তাই না, তুমি বলছিলে এই হোটেল তুমি প্রায় 10 বছরের উপর ধরে চালাচ্ছ, তার মানে নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছো বলে 10 বছর ধরে টিকে রয়েছে। ঠিক আছে। আর আমি একটা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, সেখানে 11 নম্বর রুমটা রুম ট্যুর করে আপনাদের দেখাই। সেখানে দেখতে পাচ্ছি একটা বেশ বড় রুম আছে, এবং দুটো বেড আছে, এখানে একটা বেড আর এদিকে একটা বেড। তা রাজুদা, এই বেডে কি দুজন থাকতে পারবে? 3 জন থাকা যাবে না? এটা 3 জনে একটু চাপ হবে, বাচ্চা নিয়ে থাকা যাবে, একদম খুব ভালো। আর ওই বেডটা একটু বড় লাগছে, ওখানে 3 জন থাকতে পারবে, তাই তো? আচ্ছা, সোফাটাকে কি মানে সোফা কাম বেড হিসেবে ব্যবহার করা যাবে, নাকি যদি কেউ, এটা বড় রুম তো, এখানে কেউ এক্সট্রা পার্সন কি অ্যালাউ হবে? ফোল্ডিং বেডের দরকার পড়ে তো দিয়ে দেওয়া। ও, আপনাদের ফোল্ডিং বেড? ও, মানে মাটিতে শুতে হবে না? বাহ। তাহলে কত পয়সা নেবে ওটার জন্য? এটা আমাদের 2000 থেকে লজিং, শুধু খাওয়া থাকা আপনার 1000 টাকা পার হেড। না না, ওই যে যে তুমি এক্সট্রা বেড দেবে তার জন্য কত নেবে? না, ওটার চার্জ নেই, কোনো চার্জ নেই। সুপার রাজুদা, সুপার। আচ্ছা, এটার মধ্যে সেরকম কোনো ভিউ পাবেন না। ওদিকে ওয়াশরুম আছে, এদিকে আছে হচ্ছে আপনার মিরর, এখানে আছে টিভি। প্রত্যেকটা রুমই দেখতে পাচ্ছি বেশ কার্ড দিয়ে করা, তাই তো? হ্যাঁ, আর ডেকোরেশন করা আছে। এদিক দিয়ে আছে রোড সাইড ভিউ পাবেন, এই যে রোড সাইড ভিউ। আর এই যে টিভি টাওয়ারের রাস্তা, আপনাদের পিক অ্যান্ড ড্রপ কিন্তু এখানে হয়ে যাবে। এইখান থেকে হেঁটে আসতে কতক্ষণ লাগবে? 30 সেকেন্ড। রাজুদা আমার মতো কথা বলছে। রাজুদা, এদিকে এসো দেখি, ওয়াশরুমটা একবার দেখি। চার্জিং পোর্ট এখানে আছে, ঠিক আছে? একটু চার্জিং পোর্টটা আমার একটু কম মনে হচ্ছে এই ঘরে, ঠিক আছে? যাই হোক, আচ্ছা, ওয়াশরুম এরকম, এই ওয়াশরুম, আর এই যে বেসিন আর মিরর, গিজার তো আছেই। এবার কথা হচ্ছে, গিজার কতক্ষণ চালাবে? যে সময় গেস্টকে প্রয়োজন ওই সময় চালানো হবে। ও, কোনো নির্দিষ্ট টাইম নেই, যখনই লাগবে তখনই চালিয়ে দেবে। এইটা কিন্তু তুমি দুর্দান্ত কথা বললে, দুর্দান্ত। আচ্ছা, তুমি বলে লাঞ্চ দেবে, তো লাঞ্চ লোক ঘুরতে যাবে, এসে খাবে কখন? আমাদের টাইম টেবিল আছে তো, এখানে যে সাইট সিন করার যে আছে টাইম টেবিল। সকালে টাইগিল যাই, সকালে টাইগিল, ঘুমনষ্টি বা তাসিয়ালু করে আসে, 8টা 8:30টায় আসে, চান টান করলো, ব্রেকফাস্ট করলো, ব্রেকফাস্ট করে আবার সাইট সিন বের হলো 7 পয়েন্ট করে আসে, আপনার 2টা আড়াইটার সময় 7 পয়েন্ট শেষ হলো, আসে লাঞ্চ করলো, তারপর বিকালে আবার লাঞ্চ করার পরে একটু রেস্ট নেওয়ার পরে রক গার্ডেন গেল। ওর বাপরে। আচ্ছা, যদি দেরি হয় তাহলে কি দুপুরের খাবার দেবে না? নিশ্চয়ই নিশ্চয়ই, খাবার কেন পাবে না, উনার জন্য খাবার রেডি থাকবে সব সময়। একদম। খাবারের টেস্ট কেমন হবে সেটা তো পরে বলছি। নিশ্চয়ই নিশ্চয়ই। এইখানে যারা আছে তারা কি ভিউ পাবে না? না, আমাদের টেরেস আছে তো। চলো তাহলে অপেক্ষা করো, চলো 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 চলো। রাজুদা আমাকে নিয়ে চলেছে তাদের টেরেসে,
রুম কি আরে দেখাবে না? হ্যাঁ আসুন না, আসুন আগে টেরেসটা দেখে নিই। টেরেসটা দেখে নিই, কি টেরেস কি আছে দেখি দেখি চলো। টেরেস থেকে তো একদম টাইগার হিল। আরে বাবা, টাইগার হিল কাঞ্চনজঙ্ঘা সব কিছু দেখা যাবে। ওরে সাবাস, কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে না, এখন তার কারণ কুয়াশাচ্ছন্ন পুরো দার্জিলিং। এ বেশিরভাগ ক্ষেত্রে আমার সঙ্গে হয়ে থাকে, কিন্তু দারুণ, একদম টপ ক্লাস। এই হচ্ছে এই দিকে টাইগার হিল, এই সাইডে টাইগার হিল। রাজুদা এখানে দাঁড়িয়ে দু একটা কথা বলে যাই, তোমার ফোন নাম্বারটা বলো, লোকে টাকা পাঠাবে কি করে, অ্যাডভান্স করবে কি করে? আমার নম্বর, কন্ট্যাক্ট নম্বর হলো 9093395722। কি নামে আছে, ফোন পে, গুগল পে? রাজু দাস। রাজু দাস। উল্টো পাল্টা জায়গায় টাকা যাবে না তো? আচ্ছা, সঙ্গে সঙ্গে কনফার্মেশন কি করে হবে? আপনার দেখেন, আপনি পেমেন্ট করে দিবেন, সঙ্গে সঙ্গে আমাদের যে হোটেলের বিল আছে, বিল আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে। বাহ 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 বাহ। রাজুদা আমি মোটামুটি জানি কোথায় কোন দিকে কি আছে, কুয়াশাচ্ছন্ন অবস্থা, গেস্ট আসলে তারা খুঁজে নেবে। তবু তুমি একবার ভিডিওর মধ্যে বলে দাও, হাত দিয়ে দিয়ে, কোন দিকে কোনটা, টাইগার হিল কোন দিকে? টাইগার হিল আপনার এই সাইডে পড়বে, এই সাইডে। আর যদি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারেন, যে বয়স্ক লোক হলো টাইগার যেতে পারলো না, সকালে মর্নিং এ যদি এই জায়গাটাতে দাঁড়ায়, সেই সুন্দর সানরাইজ দেখতে পারবে। তার ফালতু টাকা খরচা করার দরকার নেই। না, বয়স্ক লোককে যদি না যেতে পারে, এইখান থেকে সকালে উঠবে, 3টার সময় ওঠার দরকার নেই। 3টার সময় ওঠার দরকার নাই। আচ্ছা, এই লামাহাটা কোন দিকে? এই সাইডে লামাহাটা। লামাহাটা তিনচুলে। লামাহাটা তিনচুলে আমরা ছিলাম। আচ্ছা আচ্ছা, এই দিকে হচ্ছে কি আপনার রামচি চারধাম আছে, সেই শিব মন্দির দেখা যাবে, শিব ঠাকুরের মূর্তি, তাই তো? আর কাঞ্চনজঙ্ঘার এই পুরো একদম পুরো। ওরে তারা, একদম দারুণ কেস। সবই তো হলো, এই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, এটাই কি টিভি টাওয়ার? তাহলে মানুষজন যখন গাড়ি করে আসবে, কোনখানটা নামবে? আপনার এই সামনে সামনে এই দোকানটা আছে, দোকানটার সামনে, এই দোকানটার সামনে নামবে। এখান থেকে 30 সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, আরেকটা রুম কি দেখাবে বলছো? সেটা আর খিদে পেয়ে গেছে, থাকতে পারছি না, প্রায় 2টো বাজে। চলো একটু দেখি রুম দেখা। কিন্তু তোমার এই ছাদটা দারুণ, খুব ভালো। তবে একটা কথা আপনাদের বলছি, যারা এই ছাদে আসবেন, এইখানটা একটু সাবধানে নামবেন বা উঠবেন, এই জায়গাটা একটু সাবধানে। হ্যাঁ আচ্ছা, চলুন আমি একটু সাবধানে নামি। রাজুদা আমরা এবার রুম ট্যুর করতে চলেছি 15 নম্বর রুমে, তাই তো? তোমার কথা মতন। আর এটা তো বেশ বড় রুমটা, এটা তো কিং সাইজ বেড, এখানে একটা কিং সাইজ বেড, মানে 6 জন থাকতে পারবে রাজুদা? 6 জন। হ্যাঁ। আচ্ছা, আগে আমি সব পরে দেখাবো, আগে বলে ভাড়া কত? ভাড়া ওই তো আমাদের এইটাতে খাওয়া থাকা ওই 800 থেকে স্টার্টিং। 800 থেকে স্টার্টিং, খুব বেশি হলেও ওই 1000-1200। 1200, ঠিক আছে। 1200 1250 ম্যাক্সিমাম। কি খেতে দেবে? খাবারে বলছি তো, সকালে বেড টি। ওইটা না, ধরো কেউ মাছ খেতে চায়, দেবে? চিকেন পাবে? আর এই শুধু? আর না দেখেন, আমাদের খাবার মেনুতে আছে আপনার ডাল থাকবে, সবজি থাকবে, আলু ভাজা থাকবে, সালাদ থাকবে, মাছ থাকবে, বা কেউ মাছ খালো না, কেউ ডিম খেতে চালো, ডিম হয়ে গেল, চিকেন খেতে চালো, চিকেন হয়ে গেল। খাবার নিয়ে কেউ কমপ্লেন নেই। ঠিক আছে, সেটা আমি আজকে খাবো দাবার দেখবো। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম, বেশ ভালো। তোর ওয়াশরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু, আর গিজার আছে, আর এই হচ্ছে মানে ওয়াশরুম। আর একটু ভিউটা দেখাই। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ভিউ। ওহো, রাজুদার হোটেল জিন্দাবাদ। এই হচ্ছে ভিউ, সুপার। আচ্ছা রাজুদা, যদি কেউ গাড়ি চায়, গাড়ি বুকিং হয়ে যাবে তোমার কাছে? আমার নিজস্ব গাড়ি আছে। নিজের গাড়ি? হ্যাঁ, নিজের। রেট কম হবে? হ্যাঁ, নিশ্চয়ই কম হবে। কেমন কম হবে একটু বলো। বাজারে যদি বা 3000 টাকা চলে, তো আমার কাছে 2700 টাকা পাবেন। আরো 300 টাকা কমে পাবেন বাজার থেকে। ডকুমেন্ট কি আনবে এখানে লাগবে? হ্যাঁ, আধার কার্ড কিংবা ভোট কার্ড। ভোটার কার্ড, হ্যাঁ, দুটোর মধ্যে একটা আনতে হবে। প্লাস পয়েন্ট কি আছে, যে যখন বাইক পার্টি আসলো, বাইকের প্লাস আমার পার্কিং আছে। হ্যাঁ। সুপার, দারুণ। আচ্ছা, আমাদের সার্ভ করেছে মুসুরির ডাল, ভাত, গরম গরম ভাত পুরো, আর হচ্ছে আলু ভাজা। একটু মেখে খাওয়া দাওয়া করি। ও ধোঁয়াটা ভাত, তাই না? কেমন করেছে রে? আমি যখন খাইনি। ভালো। হালকা ধনে পাতার গন্ধ যাচ্ছে, দারুণ। মিনিকেট চালের ভাত কিন্তু বেশ ভালো। এবার আমার যে আলু ফুলকপি তো অল্প করে দেবে। হ্যাঁ, অল্প অল্প, ব্যাস। ভালো। টমেটো স্বাদ পাচ্ছে, একটু টমেটো দিয়েছে ভালো করে। পেঁয়াজ দিয়ে তৈরি থকথকে গ্রেভি কাতলা মাছের। আর কাতলা মাছের সাইজটা দেখুন শুধু। এই যে আমি রাজুদাকে জিজ্ঞেস করবো যে ইউটিউবার বলে বড় দিয়েছে নাকি এরকমই দেওয়া হয়। একবার খেয়ে দেখি। বেশ ভালো, ঝাল নেই অতিরিক্ত। ঠিক আছে, মাছটা কেমন বল? রান্না বান্না কেমন বল? দারুণ, আবার টপ ক্লাস। এখন বলিস না, বল। খেয়ে যাচ্ছে, কিছু বলছে না।
খুব ভালো হয়েছে। ফুলকপি তরকারিটা একটু ঝাল ঝাল, ওটাও ভালো লেগেছে। হ্যাঁ, মাছটা চওড়ায় চওড়ায় লম্বায় হেভি কথা বলেছে, চওড়ায় লম্বায় বড়, সোজা কথা বড় পিস। হ্যাঁ, আমি রাজু তাকে জিজ্ঞেস করলাম হ্যাঁ ইউটিউবার বলে কি বড় পিস, বলে না সবাইকে এরকমই পিস দেওয়া হয়। দেখা যাক, আপনারা অবশ্যই আসতে কমেন্টে বলবেন যে আপনাদের ছোট পিস দিয়েছে না বড় পিস দিয়েছে। রাজুদা বললাম খেলাম তো, কাতলা মাছের যে পিসটা দিয়েছো মনোপলি না তো, আমাকে বড় অন্যকে ছোট এরকম নয়, সবাইকে এক। আচ্ছা, আমার স্টুডেন্ট বলছিল মাছ খাবে না, যদি কেউ না খায় তার পরিবর্তে কি দেবে? আন্ডা আছে, চিকেন আছে। হবে চিকেন? আচ্ছা, আগে বলে দিতে হবে কিবা আমরা মাছ খাবো না, ওর জন্য চিকেন কিবা এগ। আরেকবার ফোন নাম্বারটা বলো, যে নাম্বারে ফোন করে পেমেন্ট করবে অথবা কিছু তোমাকে ইনফরমেশন দেবে। ওটা হলো 9093395722। তাই? এইটাতে কন্টাক্ট করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, এবং আমার আরও একটা নম্বর আছে, ওই নম্বরটা আমার কার্ডের মধ্যে দেওয়া আছে, এবং নেটওয়ার্কে ইস্যু থাকতে পারে কিছু সময়, তো আপনি ফার্স্ট নম্বরটাতে না লাগলে সেকেন্ড নম্বরটাতে আপনি ফোন করবেন কিংবা হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন। আর কিছু অসুবিধা হলে আমি সব কিছু জানাই দেবো আপনাকে। ওকে ওকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রুম সার্ভিস হবে? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। বয়স্ক লোক যারা আসতে পারে, বাচ্চা কাছে হয়ে যাবে। জল কি কিনে খেতে হবে নাকি? না না, এখান থেকে হোটেল থেকে গরম জল ঠান্ডা জল চাবে দিয়ে দিবে, পেয়ে যাবে। সার্ভিসে কেউ কমপ্লেন আসবে না, কমপ্লেন আসবে না। ঠিক আছে, একটা কথা হচ্ছে, সেটা প্রতি ভিডিওতে আমি বলি, যদি এই ভিডিওতে কিছু তথ্য যদি দিতে আমি অসমর্থ হই বা প্রশ্ন আমার থেকে যদি চ্যুত হয়ে যায়, তাহলে আপনারা অবশ্যই রাজুদাকে ফোন করে নেবেন বিস্তারিত জানার জন্য। নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।